গুড মর্নিং সবাইকে, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। এই ঝড় বৃষ্টি কাটিয়ে আজ একটু রোদ উঠেছে বাইরে, আর আজ না বাইরের ওয়েদারটা দেখতে বেশ ভালোই লাগছিল। তো ঘুম থেকে উঠে না আমি প্রত্যেক দিনই আগে বাইরের ওয়েদারটা দেখি, তারপরে আমি ঘরে এসে কাজবাজ শুরু করি। আর আমি ঘুম থেকে উঠে পর কাজবাজ করতে একদমই ভালোবাসি না, কারণ তখন মুডটা না খিটখিটে টাইপের থাকে। সেই কারণে আমি যেই মানুষই হোক না কেন, প্রথমে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিজের মুডটাকে ফ্রেশ করে তারপরে কাজবাজে মন দিলে আমি মনে করি তার কাজবাজটা অনেকটাই ভালো হয় আর কাজে তার মনোযোগটাও বেশ ভালোই থাকে। তো আমার বর্মশাই এর জন্য কিন্তু আমাকে অনেকে বাড়ি বলে যে তুমি ঘুম থেকে ওঠো লেট করে, আর তুমি তোমার নিজের মুডটাকে ফ্রেশ করতে গিয়ে আরও লেট করে দাও, তোমার কাজবাজে কিন্তু এই কারণেই লেটটা হয়। আমি বলে তাই ভালো, লেট হোক কিন্তু নিজের মনটাকে ফ্রেশ করে কাজটা করলে কাজটা মনে হয় আমার অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করার জন্য চলে এসেছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানা গুছানোটা কিন্তু হয়ে গেছে, তারপরেই চলে এসেছি ঘর বাড়ি ঝাড় দেওয়ার জন্য। ঘর বাড়ি ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে নেব, কারণ একটু পরে আমার গোপাল সোনা ঘুম থেকে উঠবে। আর এখানে আমার বর্মশাই স্নানে চলে গেছে, বর্মশাই স্নান করে এসে গোপাল সোনাকে তুলবে। আর তার মধ্যেই চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য, কারণ সকালবেলা বাসি রান্নাঘরে আমি রান্না করি না, কারণ বর্মশাই অফিস যাবে, বর্মশাই সকালবেলা টিফিনটা আমাকে করতে হবে। তো গ্যাসটা মুছে আমি চলে এসেছি প্রথমে আটার একটা ব্যাটার করার জন্য। আমি একটু আমার জন্য গোলা রুটি করবো, আর আমি সকালবেলা থাইরয়েডের ওষুধ খাওয়ার 1 ঘন্টা পরে নিজের টিফিনটা করে নিই। তো এখানে দেখো আমি কিন্তু গোলা রুটির ব্যাটারটা গুলিয়ে নিয়েছি, আর আজকে চিনি দিয়ে খাবো, বেশ চিনি দিয়ে খেতে ভালোই লাগে। কিন্তু দিনকে দিন যা মোটা হয়ে যাচ্ছি, বাইরের খাবার আর এই মিষ্টিটা আমাকে ডক্টর বারণ করেছে খাওয়ার জন্য, কিন্তু পারি না জানো তো, খেতে এত ইচ্ছা করে বাইরের খাবারটা খেয়েই ফেলি, ভাবি যে না খাবো না কিন্তু খেয়ে ফেলি। তা আমার জন্য করে নিয়েছি 2টো গোলা রুটি, আর আমার বর্মশাইয়ের জন্য করেছি ঝাল সুজি। আর বর্মশাই আজ বলেছিল যে ঝাল সুজি খাবে, তো ঝাল সুজির সঙ্গে সঙ্গে পাশে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ। আর এখানে আমার ভাই টিউশন আসে আমার বাড়ির এখানে, তো তার জন্য ভাইকে বলেছিলাম সকালবেলা টিফিনটা করে যাস এখান থেকে, তো আমার সাথে যাওয়ার সময় দেখা করে যাবে। তো ভাইয়ের জন্য একবারে সুজিটা করে নিচ্ছি, কারণ ভাই একদম মিষ্টি পছন্দ করে না। তো সুজিটা কিন্তু আমার হয়ে গেছে, এবার বর্মশাইকে খেতে দেবো। আর জানো তো সারাদিন সময় পাই না বলে বর্মশাইয়ের সঙ্গে সকালবেলা যতটা টাইম পারি বর্মশাইয়ের সঙ্গে কাটিয়ে নিই, কারণ ওর আসতে ইদানিং খুব রাত হচ্ছে। আর বর্মশাইয়ের একটা অভ্যাস আছে, বর্মশাই যখন সকালবেলা খেতে বসে তখন কিন্তু আমাকে খাইয়ে দেয়। প্রত্যেকদিন তো আর ক্যামেরাবন্দি করা হয় না, তো আজ ক্যামেরাবন্দি করে রাখলাম। তো ও ভালোবেসে খাইয়ে দিলে আমার 2 চামচেই পেট ভরে যায়। আর কি বলবো, ও খেয়ে কিন্তু এবার অফিস যাবে। তার মধ্যেই দেখো মামা এসে আমাদের বাড়িতে, আর মামামের 3-4টে ফোড়া হয়েছে গালে, তো সেটাই আমাকে দেখাচ্ছে আর বলছে দেখো কাকিমা আমার খুব ব্যথা করছে। আমি বললাম ঠিক আছে, আমার কাছে একটা ওষুধ আছে, তোকে লাগিয়ে দিচ্ছি দাঁড়া। তো তার মধ্যেই বর্মশাই কিন্তু অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, আর ও আজ কিন্তু একাই অফিস যাচ্ছে, কারণ আজ ওর ভাই যাচ্ছে না অফিসে, ওর ভাইয়ের আজকে কলেজে কোনো কাজ ছিল তার জন্য। তো একা একা কাজে গেলে ওর তো কষ্ট হয় অনেক, সেটা আমি জানি। তো অফিস চলে যাওয়ার পরে কিন্তু আমি খেতে বসে পড়েছি, কারণ অনেকটাই বেলা হয়েছে। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাকে বাইরে আরও অনেক কাজ করতে হবে, আর বাইরে অনেকটাই রোদের তেজ উঠে গেছে, এখন কাজটা না করলে আরও বেলা হয়ে যাবে। তো অনেক জামা কাপড় জমে গেছিলো, কারণ এই বৃষ্টির জন্য আমি জামা কাপড় ধুতে পারিনি 2-3 দিন ধরে, তো তার জন্য অনেকটাই জামা কাপড় জমে গেছিলো। সেইগুলো প্রথমে কাচা ধোয়া করে নেবো। আর আমার যেহেতু টাইম কলের জল, আমাকে টাইমের মধ্যেই কাজ না করলে আমার জল চলে যাবে আর আমি কোনো কাজই করতে পারবো না। তো আজকে আমার সঙ্গে এরকমই একটা ঘটনা ঘটেছে, সেটাই তোমাদেরকে বলছি। আমি যখনই জামা কাপড় কাচতে যাচ্ছি তখন বাজে 12টা, আমি ভেবেছি এখনও আমার জল থাকবে 1 ঘন্টা, 1টা অবধি জল থাকবে। তো সেইভাবে 12টার সময় কাজটা ধোয়া করতে এসে দেখছি কি আমার জলটা একদম সরু সরু করে পড়ছে, একটু পরেই দেখছি জলটা চলে গেল। তখন 12:30টাও বাজেনি। তারপরেই বৌদিদের বাড়ির কলতলায় চলে এসেছি, বৌদিদের কলে দেখছি জল পড়ছে, কিন্তু আমাদের কলে জল পড়ছে না। তো বৌদিদের কল থেকে আমি জামা কাপড়গুলো প্রথমে ধুয়ে নেবো, তারপরে এখান থেকে জল নিয়ে গিয়ে আমি বাসনটা ধোবো। আর আজ আমার প্রচুর খাটনি হয়ে যাবে, কারণ বৌদিদের ঘর থেকে আমাকে জল টেনে টেনে নিয়ে আসতে হবে। জামা কাপড়গুলো ধুয়ে বাইরে মেলে দিয়েছি, আর এখানে বৌদিদের কল থেকে 4 বালতি জল আমাকে টেনে নিয়ে আসতে হয়েছে বাসন ধোয়ার জন্য আর ঘর মোছার জন্য। আর স্নান করার জলটা আমি সকালবেলায় ধরে রেখেছিলাম, তার জন্য আমার স্নানের জলের আর কোনো অসুবিধা হয়নি। না হলে আজকে আমাকে আমার নিজের স্নানের জলটাও টেনে নিয়ে আসতে হতো, তাহলে আমার অনেকটাই কিন্তু কষ্ট হয়ে যেত। দেখো কত বাসন, 1টা 2টো বাসন না, অনেকই বাসন জমে গেছিলো। কাল রাতের বাসন ছিল, আজকে সকালে টিফিনের বাসন ছিল, তো তার জন্য। আর আগে না আমি যেই বাড়িটায় ভাড়া ছিলাম তখন কিন্তু আমি রাতে বাসনটা মেজেই রাখতাম, কারণ সেই বাড়িতে কিন্তু বেসিন ছিল। এই বাড়িতে কিন্তু কোনো বেসিন নেই, তার জন্য আমাকে বাইরে বাসন মাজতে হয়। আর অন্ধকার হয়ে গেলে না আমি বাইরে বাসন মাজতে পারি না, প্রচুর মশা আমাদের এখানে, এই কারণে। আগের বাড়িটা বেশ ভালোই ছিল, কিন্তু একটা সমস্যা ছিল, তাদের মন মতন আমাকে চলতে হবে, কারণ তারা 11টার মধ্যে গেট বন্ধ করে দেবে, আমাকে 11টার মধ্যে যেখানেই থাকি না কেন বাড়িতে ফিরতে হবে। এমন একদিন হয়েছিল, আমি বাপের বাড়িতে গেছিলাম, আমার বাবার খুব শরীর খারাপ ছিল, তো বাবাকে দেখতে। তো আমার বাড়িতে আস্তে আস্তে তখন রাত প্রায় 2টো বেজে গেছিলো, তো তার জন্য কিন্তু আমি ঘরে ঢুকতে পারিনি, কারণ গেট খোলার মতন কিন্তু কেউ ছিল না। আর গেটের চাবি বাড়িওয়ালা কাউকেই দিত না, ওদের মর্জি মতন চলতে হবে। সকাল 6টায় গেট খোলা হবে, তখন বেরোতে পারবে, আর রাত 11টায় গেট বন্ধ হবে, তার আগে তোমাকে বাড়ি ফিরতে হবে। একদিন না পেরে আমি বলতে বাধ্য হই বাড়িওয়ালাকে যে এবার আমাদেরকে একটা চাবি দাও, না হলে আমরা কিন্তু আর এইভাবে চলতে পারছি না। তখন উনি আমাদেরকে বলে ঠিক আছে তোমরা তাহলে ঘরটা ছেড়ে দাও। তারপরে কিন্তু আমরা ঘরটা ছেড়ে দিয়ে এই বাড়িতে আসি। আর এই বাড়ির বাড়িওয়ালা কাকুর তো কোনো তুলনাই হয় না, উনি খুব খুব ভালো মানুষ। এখন আমরা কখন বাড়িতে আসি, কখন কি করি, উনি কখনোই কিন্তু খবর নেয় না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা ফেস প্যাক বানিয়েছি, সেটাই কিন্তু এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নেবো। তো চলো, আমি দেখো এখানে মুখটা ধুয়ে চলে এসেছি, আর এখন আমি দেখেছি বেসন দিয়ে টক দই দিয়ে একটা প্যাক বানিয়েছি, তো সেটা আমি অ্যাপ্লাই করে নেবো। তো চলো। আর এটা না আমার ফেসে কিন্তু খুব সুন্দর শ্যুট করে, জানো তো। আর টক দই স্কিনের জন্য জানো সবাই ভালো, আর বেসন তো আরও ভালো। আর গোলাপ জল দিয়েছে এর মধ্যে, খুব ভালো, লাগাতে পারো তোমরা, খুব ভালো। আমার ফেসে তো খুব ভালো শ্যুট করে।
আমি বানিয়ে নিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেবো, 2-3 দিন আমার হয়ে যাবে। আর এই স্নানে যাওয়ার আগে এটা আমি মেখে নিই, তারপরে আমি কিন্তু ফেস ওয়াশটা করলাম। হয়ে গেছে আমার অ্যাপ্লাই করা। এইটা আবার শুকালে পরে আমি কিন্তু স্নানটা করে নেবো, ঠিক আছে? চলো স্নান করার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি স্নান করে চলে এসেছি, আর দেখো ফেসটা কতটা সুন্দর ক্লিন হয়েছে। তো প্রথমে একটা টোনার লাগিয়ে নিয়ে ফেস লাগিয়ে, তারপরে লাগিয়ে নিচ্ছে এটা সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা ভালো মোটামুটি, এইবার নিয়ে নিয়েছি, এটা ইউজ করে শেষ করে ফেলি। এর আগে আমি লোটাসের মানে সানস্ক্রিনটা লাগাতাম, সেটা খুব ভালো ছিল, কিন্তু বর্মশাই পাইনি, তো এটাই নিয়ে এসেছিল। স্নান করে উঠে তো রান্নাঘরে চলে যাবো, মানে গোপালকে খেতে দিই, তো তার জন্য আমাদের সানস্ক্রিনটা লাগিয়ে নেয়। যারা ভাবছো যে বাড়িতে থাকতে সানস্ক্রিন লাগাতে হয়, আমি মনে করি বাড়িতে থাকতেও সানস্ক্রিনটা অ্যাপ্লাই করলে খুব ভালো হয় স্কিনের জন্য। আর আজ না ইচ্ছা করছে একটা টিপ পরতে, সেটা টিপ পরে নিই। এবার চলো আমি দুষ্টুকে খেতে দিই। আর আজ না আমার গোপুসোনাকে স্নান করাতে একটু লেট হয়ে গেছে, কারণ আমার কাজবাজ শেষ করে স্নান করতে করতে একটু লেট হয়ে গেছিলো আমার। তারপরে কিন্তু গোপুসোনাকে স্নান করিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। আজ দিয়েছি বাটার আর চকলেট বিস্কুট। ওকে খেতে দিয়ে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর এখানে আজ করবো পোলাও আর মাংস দুপুরবেলা। আর ভাই এসে যেহেতু ভাইকে আর আমি বাড়ি যেতে দিইনি, ভাইকে বলেছিলাম দুপুরবেলার খাবারটা খেয়ে বিকেলে ওর এখানেই পড়া আছে, ও পড়ে একবারে রাতে বাড়ি চলে যাবে। তো বললো ঠিক আছে দিদি। আমি ঘিটা ধরতে চাইছিলাম না বলে ভাই ঘি হলুদ লবণ দিয়ে কিন্তু ভালো করে চালটা মেখে দিচ্ছিল। এখানে কিন্তু ভাইয়ের চালটা মাখানো হয়ে গেছে, আর এদিকে আমি কড়াতে ঘি, তেজপাতা, গোটা গরম মশলা আর কাজু বাদাম দিয়ে হালকা করে ভেজে নেবো। আর এটা কিন্তু পুরোটাই আমি ঘি দিয়েই করবো, আমি কোনো সাদা তেল ইউজ করিনি। এখানে দেখো কি সুন্দরভাবে কিন্তু ব্রাউন হয়ে গেছে, তার ভিতরে কিন্তু চালটা দিয়ে দিয়েছি। আর ভাই আর আমি খাবো বলে একদম অল্প করেই করছি, কারণ বড়মশাই বলেছে আজও পোলাও খাবে না। তাই আমি বললাম ঠিক আছে তাহলে আমাদের দুজনের জন্য করি, দুপুরবেলা আমরা দুজন খেয়ে নেবো। আর ইচ্ছে তো করে বলো সব দিদিদেরই ভাইকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে। তো আমি যখনই পাই, আমার ভাই যেহেতু অনেকটাই ছোটো, আমি চেষ্টা করি আমার ভাইকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানোর জন্য। আর আমার বাপের বাড়িতে আমার প্রিয় কিছু রান্না হলে আমার ভাই আগে বাটিতে করে নিয়ে ছুটে আসে যে আমার দিদি কিন্তু এই জিনিসটা খেতে খুব ভালোবাসে, ও আমাকে না দিয়ে খাবেই না, ও আগে আমাকে দেবে তারপরেও খাবে, না হলে বাটিতে করে নিয়ে আসবে, দুজনে মিলে একসঙ্গে আমার বাড়িতে বসে খাবো। আমি আর ভাই দুপুরের খাবারটা খেয়ে একটু ঘুমিয়েছিলাম। তারপরে কিন্তু ভাইয়ের পড়ার টাইম হয়ে গেছে, 5:30 বাজে। ভাই উঠে পড়তে চলে গেল, আর আমি বাইরে দাঁড়িয়ে বাইরের ওয়েদারটা দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। সন্ধ্যে হয়ে গেছে, দুষ্টুকে খেতে দিতে হবে। প্রথমে দুষ্টু ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, তারপরে কিন্তু দুষ্টুকে সন্ধ্যের ভোগটা দিয়ে দিলাম। বড়মশাইয়ের কাছ থেকে আসার পরেই চলে এসেছি মিষ্টির দোকানে গোপুসোনার মিষ্টি নেওয়ার জন্য। তখন প্রায় 8:30 মতন বাজে। আর মধ্যেই বড়মশাই বলছে তুমি তো গোপুসোনার খাবার নিলে, এবার তোমার পছন্দ মতন কিছু নাও। তো আমি বললাম ঠিক আছে, আমি আজকে একটু আইসক্রিম খাই, অনেকদিন আইসক্রিম খাচ্ছি না, যেহেতু একটু ঠান্ডা লেগেছিল বলে, তো তার জন্য আইসক্রিম খাচ্ছিলাম না। তো বড়মশাই বললো ঠিক আছে তোমার যে আইসক্রিমটা পছন্দ তুমি সেটাই নাও। তো প্রথমে বাটারস্কচ নিয়েছিলাম, তারপরে ভাবলাম না থাক বাটারস্কচ নেবো না, এই আইসক্রিমটাই নিলাম। তারপরে বড়মশাইকে বললাম তুমি কিছু খাও। তো বড়মশাই একটা পছন্দ মতন মিষ্টি নিয়ে ও কিন্তু খেয়ে নিল। তার মধ্যে কিন্তু বাড়ি চলে এসেছি। এসে এইখানে দেখো আমি কিন্তু আটা মেখে রেখে গেছিলাম আর সবজিটা কেটে রেখে গেছিলাম, যেন বাড়িতে ফিরে আমার কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। এখানে পেঁপে আর আলু দিয়ে এবার সিদ্ধ বসিয়ে দেবো প্রথমে, তারপরে এর ভেতরে একটু সয়াবিন দিয়েও সিদ্ধ করে নেবো। তো প্রথমে পেঁপে আলুটা সেদ্ধ বসিয়ে দিই, কারণ তাহলে রান্না করার সময় আমার অনেকটাই সুবিধা হবে। তো পেঁপে আলুটা ফুটে আসার পরে দিয়ে দিয়েছি তার মধ্যে সয়াবিন। তো সয়াবিনটাও সিদ্ধ হয়ে যাবে একসঙ্গে, তাহলে রান্না করতে অনেকটাই সুবিধা হবে। আর তোমরা কে কে সয়াবিন আলু পেঁপে দিয়ে এই তরকারিটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালোই লাগে পেঁপে আলু সয়াবিন দিয়ে তরকারিটা খেতে, পরোটার সঙ্গে তো বেশি ভালো লাগে। তো বড়মশাইকে বললাম তুমি কি খাবে, পরোটা না রুটি? তো বড়মশাই বললো আমি জানি আজ তোমার পেঁপে আলু তরকারি হয়েছে, তাহলে তুমি পরোটাই বেশি পছন্দ করবে খেতে, তাহলে তুমি একবারে পরোটাই করে নাও। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেঁপে আলু সয়াবিনের তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর সঙ্গে কিন্তু পরোটাও আমার হয়ে এসেছে প্রায়। আমার কিন্তু রান্নাবান্না শেষ, এবার কিন্তু রাতের খাবারটা খেতে যেতে হবে। তো বড়মশাই বারবারই ডাক দিচ্ছে, অনেকটাই রাত হয়েছে। তো আজ কিন্তু রাতের খাবারটা খেতে খেতে এই ভিডিওটা শেষ করবো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। আজকের মতন চলি তাহলে, টাটা।